হিজরি ক্যালেন্ডার চালু হওয়ার আগে মক্কা মদিনায় কোন ক্যালেন্ডার চালু ছিল? আর সৌর বছরের সাথে এই হিজরি ক্যালেন্ডার, এই দুইটাকে আমরা কিভাবে মিলাবো? ভাই প্রশ্ন করলেন যে হিজরি ক্যালেন্ডার আসার আগে মক্কা আর মদিনায় কোন ক্যালেন্ডার ব্যবহার করা হতো, আর হিজরি ক্যালেন্ডারকে সৌর বছরের সাথে কিভাবে মিলাবো, পার্থক্যটা কি? 1 নম্বর পয়েন্ট, হিজরি ক্যালেন্ডার হিজরির আগে থেকেই চালু ছিল, তবে তারা মানত চান্দ্র বছর। ক্যালেন্ডার 2 রকমের আছে, সৌর এবং চান্দ্র। সৌরকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আর চান্দ্র ইসলামে এটা হিজরি। হিন্দু ধর্মে যে চান্দ্র বছর সেটার হিসাবটা অন্যরকম। পুরো পৃথিবী জুড়ে মানুষ 2 ধরনের ক্যালেন্ডার ব্যবহার করে, চান্দ্র এবং সৌর। অফিসে সাধারণত সৌর বছর মেনে চলে, যেটাকে বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আমরা মুসলিমরা মেনে চলি হিজরি ক্যালেন্ডার, যেটা শুরু হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। নবীজি হিজরত করলেন, সেখান থেকে শুরু। সাধারণত আমরা যেটা মানি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, অর্থাৎ সৌর বছর, যেটা খ্রিস্টকে অনুসরণ করে। তবে সেটাও ঐতিহাসিকভাবে পুরোপুরি সঠিক না, কারণ যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছে 6 বিসিতে। 6 বিসি মানে বিফোর ক্রাইস্ট। যীশুখ্রিস্ট কিভাবে 6 বিসিতে জন্মান, এটা অর্থহীন, এটা একেবারে অর্থহীন। যীশুখ্রিস্ট জন্মেছেন 6 সালে বিফোর ক্রাইস্ট, এটা অর্থহীন, কোনো মানে হয় না। যাই হোক, এটার সাথে যীশুখ্রিস্টের একটা সম্পর্ক রয়েছে, সম্পর্ক আছে, কিন্তু এখানে ব্যাপারগুলো একেবারে জগা খিচুড়ি পাকিয়ে গেছে। পুরো ক্যালেন্ডারটাই তারা বদলে ফেলেছে। এটাকে আরো বলে সিই, ক্রিশ্চিয়ান এরা। আর বিসির পরে অ্যান্নো ডোমিনি, এটাকে অবশ্য অনেকে ভুল করে বলে আফটার ডেথ। বিফোর ক্রাইস্ট বিসি সমস্যা নেই, হ্যাঁ। অ্যান্নো ডোমিনি ল্যাটিন ভাষা, ইন দ্য ইয়ার অফ লর্ড, তাই আমরা বলি সিই, ক্রিশ্চিয়ান এরা, এটাই সঠিক। এখন জানতে চাইলেন পার্থক্যটা কি? সৌর এবং চান্দ্র ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য হিজরি আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের। দেখবেন সৌর ক্যালেন্ডারে একটা নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সিজনে আসে। সৌর ক্যালেন্ডারের ভিত্তি হলো সূর্য। 24 ঘন্টা, পৃথিবী একবার আবর্তিত হয় একদিন, এরপরে একটা প্রদক্ষিণ, সূর্যের চারপাশে ঘুরে আসতে সময় লাগে 1 বছর। এখন সৌর ক্যালেন্ডার যদি দেখেন, জলবায়ু নির্ভর করে সূর্যের উপর, চাঁদের উপর না। তাই সৌর ক্যালেন্ডার ব্যবহার করলে একটা নির্দিষ্ট দেশে, একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কোনো মাসের নির্দিষ্ট তারিখ সবসময় একই সিজন হয়। এখানে মৌসুমী বায়ু আসে জুনে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে বৃষ্টি হয়, তারপরে শীতকাল আসে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তারপরে গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্ম, বর্ষা, শীত তারিখটা একই রকম থাকবে। একইভাবে শরৎ, হেমন্ত, বসন্ত আসবে। এভাবে ঋতুগুলোর দিন তারিখ সবই ঠিক থাকবে। এখন যেহেতু জলবায়ু নির্ভর করে সূর্যের উপরে, পৃথিবীর প্রদক্ষিণের উপরে, চান্দ্র ক্যালেন্ডারে নির্ভর করি চাঁদের উপরে, তাহলে চান্দ্র ক্যালেন্ডার ঋতুগুলোর মাস তারিখ একরকম থাকবে না, সবসময় বদলে যাবে। সৌর ক্যালেন্ডারের সাথে তুলনা করলে চান্দ্র ক্যালেন্ডারে দেখবেন আনুমানিক 11 দিন কম থাকে, সৌর ক্যালেন্ডারের তুলনায় 11 দিন কম। তাহলে চান্দ্র ক্যালেন্ডার মেনে চললে প্রতি 33 বছরে সৌর ক্যালেন্ডারের চাইতে 1 বছর বেশি হবে। তাহলে সৌর ক্যালেন্ডারে আমার বয়স যদি 33 বছর হয়, চান্দ্র ক্যালেন্ডারে হবে 34। 11 দিনকে 33 দিয়ে গুণ করলে আনুমানিক 1 বছর পাবেন। তবে সুবিধাটা দেখেন, আমরা মুসলিমরা চান্দ্র ক্যালেন্ডার মানি। সুবিধাটা হলো আমাদের মুসলিমদের কিছু মাস রয়েছে, যেমন রমজান, সিয়াম সাধনার মাস, 9 নম্বর মাস। এই রমজান মাসে আমরা মুসলিমরা রোজা রাখি। এখন যদি রোজা হয়, ধরেন এখানে এখন চলছে শীতকাল, তাহলে পৃথিবীর অন্য প্রান্তে গ্রীষ্মকাল। এটা সৌর বছর হলে সেই প্রান্তের মানুষ সবসময় গ্রীষ্মকালেই রোজা রাখত। তখন তারা হয়তো বলতো, আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন কেন, রোজা সবসময় গ্রীষ্মকালে পড়ে, অন্য প্রান্তের মানুষ সবসময় রোজা পায় শীতে। তাহলে 33 বছরে ইনশাল্লাহ রোজা পাবেন গ্রীষ্ম, শীত, শরৎ, হেমন্ত, বসন্ত, সবগুলো ঋতুতে পাবেন। আর আল্লাহর ইচ্ছায় আপনারা বছরের সব ঋতুতে রমজান মাস দেখতে পাবেন। এটা অনেক বৈজ্ঞানিক, অনেক যৌক্তিক। তাই রমজান, হজ ইত্যাদি বিভিন্ন ঋতুতে পাবেন, আপনারা বিভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন। আমার মতো চান্দ্র ক্যালেন্ডার ব্যবহার করা যৌক্তিক। যদি ইসলামিক বিষয়ে গুরুত্ব দেন, এটা তুলনামূলকভাবে অনেক বেশি বৈজ্ঞানিক এবং যৌক্তিক। আশা করি উত্তরটা পেয়েছেন।